বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড খাওয়া আর্জেন্টিনার পুরাতন ঐতিহ্য, অপেশাদার ও অশোভনীয় আচরণকে দলটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ লাল কার্ড পাওয়া দল এখন আকাশী নীলরা। যে রেকর্ড গর্বিত করার বদৌলতে লজ্জা ছড়ায়, ভদ্রলোকের খেলা ফুটবলকে কিছুটা হলেও খেতাবিচ্যুত করে। বিশ্বকাপ ফাইনালের স্বপ্নভঙ্গের রাতে আর্জেন্টিনার নামের পাশে যুক্ত হলো আরেকটি অনাকাঙ্ক্ষিত অধ্যায়। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে শুধু হারই নয়, শৃঙ্খলা ভঙ্গ ও অতিরিক্ত ফাউলের কারণেও আলোচনায় এসেছে আলবিসেলেস্তারা। ম্যাচ জুড়ে স্প্যানিশ ফুটবলারদের থামাতে বারবার কঠোর ট্যাকেল ও ফাউলের আশ্রয় নেয় আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় শেষ দিকে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তার এই বহিষ্কারের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দলের তালিকায় একেবারে চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনা। এর আগে 1990 সালে ফাইনালে আর্জেন্টিনার পেদ্রো মনজন ও গুস্তাভো দেজত্তি লাল কার্ড দেখেছিলেন। সেই দুই ঘটনার সঙ্গে এনজোর বহিষ্কার যোগ হয়ে ফাইনালে আর্জেন্টিনার মোট লাল কার্ডের সংখ্যা গিয়ে দাঁড়ায় 3-এ। অবশ্য ম্যাচ পরবর্তী সময় মিলে যে হিসেব দাঁড়ায় 4টিতে, যা বিশ্বকাপ ইতিহাসে অন্য কোনো দলের নেই। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। এবারের ফাইনালে একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ায় ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে লিওনেল স্কলানির দল। সেই সুযোগ কাজে লাগিয়ে স্পেন জয়সূচক গোল আদায় করে নেয় এবং শিরোপা নিজেদের করে নেয়। ফলে ফাইনালে অতিরিক্ত ফাউল, লাল কার্ড এবং শিরোপা হারানোর হতাশা সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য এটি স্মরণীয় নয়, বরং ভুলে যেতে চাওয়ার মতো এক রাত হয়ে থাকলো। কে এম রাফিন, নিউজ 24।